বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون যারা মুমিন তারা সফলকাম, যারা ঈমান এনেছে তারা সফল, successful indeed the believers, যারা ঈমান এনেছে যারা মুমিন তারা হচ্ছে সফল। সম্মানিত উপস্থিতি, কথা বোঝার চেষ্টা করুন। পৃথিবীতে মানুষ বিভিন্ন পথ দিয়ে, বিভিন্ন রাস্তা দিয়ে, বিভিন্ন জায়গায় সফল ব্যক্তি আছে। যেমন আপনি যদি পাওয়ারের দিক দিয়ে সফল ব্যক্তি হতে যান, সফল ব্যক্তি ওরা হবে যেমন যেসব দেশের প্রধানমন্ত্রী আছে, যে জিনিসের উপর পাওয়ার আছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র মোদী, কিংজন আছে, এইসব ব্যক্তিত্বগুলো এরা হচ্ছে পাওয়ারের দিক দিয়ে সফল ব্যক্তি। আপনি যদি অন্য পথ দিয়ে দেখতে যান, টাকা পয়সার পথ দিয়ে, টাকা পয়সার বল দিয়ে তারা গিয়ে ব্যক্তি সফল। ইলন মাস্ক আছে, বিল গেটস আছে, মার্ক জুকারবার্গ আছে, এইসব ব্যক্তিত্বগুলো এরা হচ্ছে টাকা পয়সার দিকে সফল। আবার আপনি যদি না খ্যাতি এসব দিক দিয়ে সফল ব্যক্তি দেখতে চান, তাহলে সফল ব্যক্তি দেখতে পাবেন যারা সেলিব্রিটি আছে। যেমন ফুটবলার আছে ক্রিস্টিয়ানো রোনালদো, মেসি, ক্রিকেটার আছেন বিরাট কোহলি, এইসব ব্যক্তিত্বগুলো এরা হচ্ছে না খ্যাতি এইসব দিক দিয়ে সফল। কিন্তু আমার কথা হচ্ছে যে সকল ব্যক্তি প্রকৃতপক্ষে ওরাই, সকল ব্যক্তি প্রকৃতপক্ষে ওরাই যারা ঈমান এনেছে, যারা মুমিন, তারাই হচ্ছে সফল। সম্মানিত উপস্থিতি, আপনি যদি নিজের জিহ্বা দিয়ে আমি মুমিন, আমি মুমিন, আমি মুমিন এভাবে বাইরে করে, এটা মুমিন না। আল্লাহ তাআলা বলছেন তুমি যদি একচেটিয়া মুমিন হও তাহলে তোমার ভিতরে সাতটি কোয়ালিটি, সাতটা বৈশিষ্ট্য, সাতটা ফিচার তোমার ভিতরে থাকা দরকার। যথেষ্ট আমি মুমিন, আমি মুমিন বলে এগুলো হবে। সাহাবায়ে রাদিয়াল্লাহু আজমাইন বলেন তাআল্লামনাল ঈমান ক্বাবলা আন না'লামাল কুরআন, we learn the faith before we learn the Quran. আমরা কুরআন শিখা পূর্বে আগে আমরা ঈমানটাকে শিখেছি, ঈমানটাকে আমরা আগে মজবুত করেছি, তারপরে আমরা কোরআন শিখেছি। সম্মানিত উপস্থিতি, তাহলে মুমিন আপনাকে হতে হবে, প্রথমে ঈমানটাকে মজবুত করতে হবে, তারপরে আপনাকে কোরআন শিখতে হবে। কোরআনই যতগুলো আমল এসেছে তাহলে আমি ট্রেনিং নিতে পারবো। আপনাকে একটা উদাহরণ দিয়ে দিই, উদাহরণটা বলছি, ট্রেক্টর আমাদের এলাকায় আপনাদের এলাকায় অনেক আছে। ট্রেক্টরের একটা ইঞ্জিন পার্ট আছে, একটা আছে টলি পার্ট। এবার টলি পার্টে যদি আপনি সামান বোঝ করে দেন টলিটাকে, আর আপনার ইঞ্জিন যদি ঠিক না থাকে তাহলে আপনার ট্রেক্টরটা কোথাও যাবে না, ওখানে লড়বে। এবার যদি ইঞ্জিনটা ঠিক থাকে আর টলিটা যদি যেমন তেমন হয়, তাহলে আপনি যদি কোনো রকম মালটা চাপড়ি দেন তাহলে ইঞ্জিনটা সচ্ছল করে টেনে নিয়ে চলে যাবে। ঠিক ওইরকম ভাবে আপনার ঈমান যদি মজবুত থাকে, আপনার ঈমানটা হচ্ছে ট্রেক্টরের ইঞ্জিন, তাহলে কোরআনে যতগুলো আমল এসেছে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি টেনে নিতে পারেন। তাহলে আমরা এখান